নমস্কার, আমি অনিতা। আমি আজকে চলে এসেছি একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ক্লাস 8-এর ভাষাচর্চা বই থেকে দল এই বিষয়টি আলোচনা করব। দল এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা ফার্স্ট ইউনিট টেস্টে আছে। তো চলো আজকে দল কি জিনিস সেটা সহজ সরলভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। প্রথমেই বলি, দল কাকে বলে। মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে একেবারে এক ঝোঁকে যতটা ধ্বনি উচ্চারণ করতে পারে তাকেই বলে দল। অর্থাৎ কোনো একটা শব্দকে ভেঙে ভেঙে একবার যে উচ্চারণটা করতে পারবে সেটাকেই বলা হয় দল। আর এই দল হচ্ছে দুই প্রকার, যেমন এক হলো মুক্ত দল আর দুই রুদ্ধ দল। মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে স্বরধ্বনি থাকবে আর উচ্চারণটা হবে দীর্ঘায়িত, অর্থাৎ একটু টান থাকবে, তাকে বলে মুক্ত দল। যেমন মা, স, বা এগুলো হলো মুক্ত দল। আর রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে, অর্থাৎ ক, খ এইগুলো থাকবে, আর উচ্চারণটা হবে একটু স্বল্প, অর্থাৎ সংক্ষিপ্ত। যেমন ধান, এর শেষে কিন্তু দন্তের ন আছে আর উচ্চারণটা হচ্ছে সহজেই ধান। দূর, শেষে র আছে কিন্তু উচ্চারণটা সহজেই হচ্ছে দূর। যেমন একটা দল আমি না ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে না, একটা দল আমি ভেঙে দেখাই। যেমন রবীন্দ্রনাথ, এটাকে উচ্চারণ করতে হবে র বিন নাথ। আমি রটাকে একা বললাম কিন্তু বিনটা একা হচ্ছে না, বিনটা দুজন একসঙ্গে হচ্ছে। তো র একা আছে তাই র হলো মুক্ত দল, র এর সঙ্গে অ আসছে অর্থাৎ স্বরধ্বনি আসছে তাই এটা মুক্ত দল। আর বিন, বিন কিন্তু রুদ্ধ দল, কারণ এর শেষে ব্যঞ্জন ধ্বনি আছে। দ্র, দ্র হচ্ছে মুক্ত দল, আর নাথ, নাথ হচ্ছে রুদ্ধ দল। আবার দেখো কলকাতা, কল কা তা, কল হচ্ছে রুদ্ধ দল কারণ এর শেষে ব্যঞ্জন ধ্বনি ল আছে, আর কা আ এর শেষে স্বরধ্বনি আছে আ, অর্থাৎ এটা মুক্ত দল। আর তা আ, তা এর শেষেও স্বরধ্বনি আছে তাই এটা মুক্ত দল। নমস্কার।